তো উনি বলবেন। আমি যখন 3 বছর আমি আগে থেকে মানে খুব বিছানাতে পড়েছিল, এমন পড়েছিল যে 3 বছর পড়েছিল, একদম ঘর আর গোটা গামলা বন্ধ হয়ে গেছিল। তো আমাকে কেউ ছিল না, কেউ আসতো না, দেখা করতো না। খালি আমার ছোট বউ বেটা করতো, ধরি আমার উঠে হয়তো বসাতো। আর আমার মেজো বেটা গোটা গায়ের লোককে ডেকে নিয়েছিল যে আমার মায়ের একদম লাস্ট সিন, চলো তোমরা দেখো না। তখন থেকে আমার মুখ থেকে বেরিয়ে যে আমাকে প্রার্থনা করো, আমি সবাই এরা দিয়ে প্রার্থনা করতে, আমার ছেলেরা সবাই করেছে। তো তখন থেকে আমি আস্তে আস্তে উঠে পড়ছিল, আস্তে আস্তে খাতা থেকে উঠে পড়ছিল। তারপরে এগুলো যখন নিয়ে আবার চলছি, দাঁড়াচ্ছি, তারপর আমি এখান থেকে এখানে যখন এলো তখন আমি একদম নিজে চলতে পারছি, সেই ব্যাগ আমার লেখা কিছুই নাই, সুন্দর আমি চলতে পারছি। তখন আমি আগে জানি না, তো আমি আগে জানি না যে আমি একদম করি যে আমি একটা করে থাকবো, যে বাবা রাখছি কিন্তু ভালো থাকবো। তা এইখানে আসা থেকে আমি একদম সুস্থ আছি। কোটি কোটি ধন্যবাদ। খুব সুন্দর সাক্ষ্য আমরা শুনলাম, তার জন্য একটা জোর তার আমাদের প্রভুর জন্য হাততালি দেবো। উনি যখন প্রভুতে আসেন বা যখন আসেনি তখন উনি বিছানায় ছিল, আর ওনার গায়ে শরীরে মরার গন্ধ বার হচ্ছিল। আমরা যখন যাই ওই জায়গায় মরার গন্ধ বার হয়, আর ওনাকে কেউ মানে বলেনি যে উনি বেঁচে থাকবে, কিন্তু উনি আজও পর্যন্ত বেঁচে আছে, হাঁটতে পারছে, ঈশ্বরের মহিমা করতে পারছে, আর ঈশ্বরের জায়গায় আসতে পেরেছে। তার জন্য ঈশ্বরকে অনেক কোটি কোটি ধন্যবাদ।